গুড মর্নিং সবাইকে। তো পার্লারে চলে এসেছি, আর এসে আমি কি করতে বসে গেছি দেখো। আজকে একটু নেল এক্সটেনশন করব ভাবছি, তার জন্য বসে গেলাম। সামনে ঈদ, বুঝতে পারছো। তো আমার আঙুলে না এমনিতে নখ নেই, যেহেতু ফেসিয়াল করি, তো সেই জন্য নখ রাখলে একটু অসুবিধা হয়। তার জন্য একটু নেল করব ভাবছি। আর এমনিতে একটু কাজের চাপ কম আছে, তো ভাবলাম চলো আজকেই বসে পড়ি। টাইম তো আর সেরকম নেই। তো দেখো পুরো নেল লাগিয়ে, নেলের শেপ করে, নেলের উপরে যে শাইনিংটা সেটা একটু আমি সফট বাফার দিয়ে রিমুভ করে দিচ্ছি দেখো। তো আমার পুরোপুরি নেলের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জেল পলিশ লাগাবো। তো ভাবছি আজকে একটু ডার্ক শেড করব, ডার্ক মেরুন শেড লাগাবো আর কি। তা চলো সেটাই লাগানো যাক। কিন্তু আমি তো করছি, এক্ষুনি যদি ক্লায়েন্ট চলে আসে তো খুব মুশকিল হয়ে যাবে। ক্লায়েন্ট নেই বলে আমি বসে পড়লাম, আর এমনিতেই মানে এসব কিছু করতে বসলেই আর কি ক্লায়েন্ট চলে আসে, তো আমার সেরকম আর করাই হয় না। তো চলো যাই হোক, প্রথম পাতলা করে একটা লেয়ার লাগিয়ে 30 সেকেন্ড কিওর করে নেব, তারপরে দ্বিতীয় কোট লাগাবো। তো এই যে দেখো প্রথম কোটটা লাগানো হচ্ছে। তো প্রথম কোটটা লাগিয়ে দিলাম। তো এই যে দেখো ক্লায়েন্ট চলে এসেছে। একটু বসতে হবে যে, এই বসতে হবে, দাঁড়াও এবার লাগিয়েছি, শুকানোর ব্যাপার থাকে তো, বা কাস্টমার নেই বলে আমি আমার করতে শুরু করলাম। এই নেল করছে একটু। তো তোমরা তো দেখতেই পেলে ক্লায়েন্ট চলে এসেছে। তা চলো এখন আমি দ্বিতীয় কোটটা লাগিয়ে আবার 60 সেকেন্ড কিওর করে নেব, তারপরে আবার টপ কোট লাগাতে হবে। তো এই যে দেখো আমি এখন লাগাচ্ছি, লাগিয়ে এখন আমি আবার 60 সেকেন্ড কিওর করতে দিয়েছি। এই যে দেখো এটা এখন শুকাচ্ছে, এটার পরে আবার টপ কোট লাগাবো, তবে আবার আমার কাজ ফিনিশিং হবে। ক্লায়েন্ট এসেছে বলে যে উঠে যাব তা হবে না, আমার পুরো কাজটা কমপ্লিট করতে হবে। তো চলো ফটাফট, আমি খুবই তাড়াহুড়ো করছি, ক্লায়েন্ট বসে আছে। তো এই যে দেখো আমার লাস্ট ফিনিশিংটা কেমন লাগলো তোমরা একটা কমেন্টে জানিও। তো আবার দেখা হবে, বাই।